Okay, welcome once again. আজকে আমরা দেখব যে উইন্ডোজ 8 এ কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয় এবং সেই ইউজারকে কি করে কোন একটা পার্টিকুলার গ্রুপের মেম্বার করতে হয় এবং কিভাবে ইউজার সুইচ করে অন্য ইউজার দিয়ে লগইন করা যায়। ঠিক আছে, ওকে। তাহলে আমাদেরকে আজকে এই কাজটি করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মাই কম্পিউটার আইকনে আমরা রাইট ক্লিক করে ম্যানেজ অপশনটা সিলেক্ট করব। বিফোর ক্রিয়েটিং ইউজার আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেই আছেন। একজন নরমাল ইউজার কখনোই আরেকজন ইউজার ক্রিয়েট করতে পারবে না। তাহলে আপনি যখন ইউজার ক্রিয়েট করতে চাইবেন তখন নিশ্চয়ই আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনি নিজেই একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এই মুহূর্তে আছেন। ওকে, সো আমরা কম্পিউটার ম্যানেজমেন্ট উইন্ডোটাতে আসলাম। এখান থেকে আমরা লোকাল ইউজার্স এন্ড গ্রুপস এটাকে আমরা ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউজার্স এবং গ্রুপস বলে দুটো ফোল্ডার দেখাচ্ছে আমাদেরকে। ইউজার্স ফোল্ডারের মাধ্যমে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি, গ্রুপস ফোল্ডারের মাধ্যমে আমরা গ্রুপস করতে পারি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে ইউজার ক্রিয়েট করতে হয়। ইউজার্সটাকে সিলেক্ট করবেন, ইউজারের গায়ে রাইট ক্লিক করে নিউ ইউজার অপশনটি পেয়ে যাবেন। নিউ ইউজার অপশন পাওয়ার পর এখানে আপনি একটা ইউজার নেম লিখবেন। সে ফর এক্সাম্পল আমি ইউজার নেম লিখছি জন, এন্ড দেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, সে 123, কনফার্ম করছি পাসওয়ার্ড 123। এন্ড দেন আমরা চাইলে এই টিকটি চাইলে উঠিয়েও দিতে পারি, চাইলে রাখতেও পারি। এই টিকটির অর্থ হচ্ছে যে ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এট নেক্সট লগন। তার মানে হচ্ছে যে ইউজারটা যখন নেক্সট লগন করবে তখন সে নিজের মতো করে চাইলে একটা পাসওয়ার্ড সে সেট করে নিতে পারবে। ওকে, সো আমরা এই মুহূর্তে এই টিকটি উঠিয়ে দিচ্ছি, দিয়ে আমি বললাম ক্রিয়েট। ও সরি, আমাদের কাছে জন অলরেডি জন বলে একটা ইউজার আছে, এই জন্য এই এরর মেসেজটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটা কাজ করি, আমরা জনটাকে আগে ডিলিট করে নেই। জনকে আমরা রাইট ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। এখানে জেরি বলে আরেকটি ইউজার আছে, তাকেও ডিলিট করে দিচ্ছি। সো এবার আমরা আরেকবার ট্রাই করি, রাইট ক্লিক, নিউ ইউজার, ইউজার নেম জন 123, সরি মিস টাইপিং, 123, পাসওয়ার্ড 123, টিকটি উঠিয়ে দিলাম এন্ড দেন ক্রিয়েট। সো রিমেম্বার, যদি আগে থেকে একটি ইউজার ক্রিয়েট করা থাকে তাহলে আমরা আবার ওই একই নামে আরেকটি ইউজার তৈরি করতে পারবো না। আচ্ছা, তো আমাদের ইউজার ক্রিয়েট করা হয়ে গেল। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে গ্রুপ তৈরি করতে হয়। গ্রুপ তৈরি করার প্রায় একই রকম, ইউজার যেভাবে তৈরি করতে হয় গ্রুপ তৈরির নিয়মও প্রায় একই রকম। গ্রুপসে রাইট ক্লিক করে আমরা নিউ গ্রুপে গেলাম। নিউ গ্রুপে গিয়ে এখানে গ্রুপ নেম দিলাম, সে একটা গ্রুপ নেম দিলাম এমকেটিজি গ্রুপ, এমকেটিজি। এখানে আমরা এমকেটিজি গ্রুপে একটা মেম্বারকে অ্যাড করছি। আমরা যেই মেম্বারটা এই মুহূর্তে ক্রিয়েট করলাম, একটু আগে যে মেম্বারটা ক্রিয়েট করলাম, ইউজারটা ক্রিয়েট করলাম জন, আমরা তাকেই চাচ্ছি যে এই মার্কেটিং গ্রুপের মেম্বার আমরা করব। তো তার জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করে আমি এখানে খুব সহজে আমরা জে ও লিখে চেক নেম বললেই দেখবো যে আমরা জন নামটা পেয়ে যাব, জে ও and then check names. Okay, যে আমি অ্যাডভান্সডে যাচ্ছি, এভাবেও নিয়ে আসা যায় অ্যাডভান্সড, ফাইন্ড নাও and then জন, জে ও এইচ এন, জন। ওকে, সো জনকে নিয়ে আসলাম আমরা, জন। ওকে, সো আমরা জনকে দেখেন এমকেটিজির আন্ডারে এখন জন দেখাচ্ছে। ঠিক আছে, ক্রিয়েট, ক্লোজ। সো আমরা যদি ইউজার্স কন্টেইনারটাতে যাই, জনকে যদি আমরা দেখি, জনের যদি আমরা রাইট ক্লিক করে তার প্রপার্টিসে যাই এবং আমরা যদি দেখি যে মেম্বার অফ, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে জন বাই ডিফল্ট তিনটা গ্রুপের মেম্বার হয়ে গেছে। একটা হচ্ছে হোম ইউজার্স, একটা হচ্ছে
ইউজার্স এবং আমরা এই মুহূর্তে যেটা সেট করলাম সেটা হচ্ছে এমকেটিজি এই গ্রুপের মেম্বার। ঠিক আছে, তাহলে কি করে একটা ইউজারকে একটা গ্রুপের মেম্বার করতে হবে বোঝা গেল। ওকে, আমি আপনাদেরকে আরো একটা ওয়ে দেখাচ্ছি যে কিভাবে ইউজারকে গ্রুপে অ্যাড করা যায়। একটা ওয়ে আমরা দেখলাম, আরেকটা ওয়ে দেখছি। তার জন্য আমরা আরেকটা ইউজার ক্রিয়েট করছি, নিউ ইউজার। ইউজারের নাম দিলাম হচ্ছে সে সামান্থা। পাসওয়ার্ড একই রকম রাখলাম 1 2 3, রিপিট করলাম ওই একই পাসওয়ার্ড, কনফার্ম করলাম 1 2 3, টিকটা উঠিয়ে দিলাম এন্ড দেন ক্রিয়েট। সো সামান্থা ইউজারটা, এই ইউজারটাকে আমি চাচ্ছি সে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের মেম্বার করব, যাতে করে সামান্থা একজন অ্যাডমিনিস্ট্রেটরের মতোই সমস্ত কাজ করতে পারে। ওকে, আপনারা আবার ভাববেন না যে সামান্থা বলে তাকে অ্যাডমিনিস্ট্রেটর করছি, সে ফিমেল বলে তাকে বেশি প্রিভিলেজ দিচ্ছি, এমন কোনো ব্যাপার না। জাস্ট আমরা দেখাচ্ছি যে সামান্থাকে কি করে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে মেম্বার করতে হয় নাকি। সো সামান্থাকে আমরা রাইট ক্লিক করলাম। এটা আরেকটা ওয়ে কিভাবে আমরা একটা ইউজারকে গ্রুপে অ্যাড করতে পারি। প্রপার্টিজ, মেম্বার অফ, এন্ড নাও মেম্বার অফ, সে কার মেম্বার হবে, তাহলে আমরা ওই গ্রুপটা সিলেক্ট করে দেব যেই গ্রুপে সে মেম্বার হবে। কেমন? তাহলে তার জন্য আমরা চলে যাচ্ছি অ্যাড বাটনে, এন্ড দেন এখান থেকে আমরা লিখছি সে অ্যাড এডি চেক নেমস। চেক নেম দিয়ে আসছে না, আচ্ছা যদি এভাবে না আসে অ্যাডভান্সড বাটনে ক্লিক করবেন এন্ড দেন ফাইন্ড নাও দিয়ে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটরস এই অপশনটা সিলেক্ট করবেন। এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটরস মানে এটা গ্রুপের না, অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপ এবং ইউজার কি করে আইডেন্টিফাই করবেন দেখবেন তার পাশে যে আইকনটা দেখাবে, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল। হ্যাঁ, এখানে আমরা দুইজনকে দেখতে পাচ্ছি পাশাপাশি। সো যেটা দুইজন আইকন আছে তা সেটা মানে হচ্ছে গ্রুপ, আর যেটা একটা সিঙ্গেল আইকন থাকবে সেটা হচ্ছে ইউজার। সো আমরা এখানে গ্রুপটা সিলেক্ট করলাম, যে গ্রুপের মেম্বার হবে কে, সামান্থা অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের মেম্বার হবে। ওকে ওকে ওকে, সরি এখানে আগে থেকে অ্যাড লেখাটা ছিল এজন্য প্রবলেম করছে। সো কিছু ভুল হলে আবার অনেক কিছু বোঝাও যায়, তাই না, যে কেন প্রবলেমটা হচ্ছে। ওকে, অ্যাপ্লাই, দেন ওকে। সো ও এখন মেম্বার হয়ে গেল কার, অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপের মেম্বার। তার মানে সামান্থা এখন থেকে সেই সমস্ত কিছু করতে পারবে যেটা একজন অ্যাডমিনিস্ট্রেটর করতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয়, গ্রুপ কি করে ক্রিয়েট করতে হয়, একটা গ্রুপে কিভাবে ইউজারকে অ্যাড করতে হয়, সেই সমস্ত কিছু আমরা দেখলাম। তো আমরা যদি এখন সুইচ করতে চাই, আমাদের এই ইউজার থেকে আমরা যদি আরেকটা ইউজারে সুইচ করতে চাই, যে ইউজারগুলো আমরা ক্রিয়েট করেছি, তার জন্য সিম্পলি আপনি কন্ট্রোল অল্টা ডেল ব্যবহার করতে পারেন। কেমন? কন্ট্রোল অল্টা ডেল ব্যবহার করলেই আপনার কাছে যে উইন্ডোটা আসবে সেখানে দেখবেন সুইচ ইউজারের অপশনটা আপনি পেয়ে যাবেন। ওখান থেকে আপনি আপনার নতুন ইউজারটাকে সিলেক্ট করে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এবং যখন আপনি নতুন ইউজার দিয়ে লগ ইন করবেন, রিমেম্বার প্রত্যেকটা ইউজারের জন্য কিন্তু একটা নির্দিষ্ট প্রোফাইল ক্রিয়েট হয়ে যায়। যখন ফার্স্ট টাইম সে লগ ইন করে তখন তার জন্য একটা ইউজার প্রোফাইল ক্রিয়েট হয়ে যায়। তার মানে হচ্ছে এই মুহূর্তে আমাদের এই ডেস্কটপে আমরা যা যা দেখতে পাচ্ছি, আপনি যখন ওই ইউজার দিয়ে লগ ইন করবেন তখন সেই সমস্ত কিছু আপনি দেখতে পারবেন না, কারণ সেটা তার ডেস্কটপ, তার প্রোফাইল। সো সেখানে তার জিনিসপত্রই আপনি শুধুমাত্র দেখতে পাবেন, এই ইউজারের জিনিসপত্র সেখানে দেখা যাবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ওকে, বাই।